কোন ছেলে তার বাবাকে কোনোদিন চিঠি দিয়ে কিন্তু বলবে না যে বাবা আমি বিয়ে করছি, এই নাও তোমার নামে আমি চিঠি দিলাম, নিমন্ত্রণ সারলাম, দেয় না। বাবা মাকে চিঠি দেওয়া যায় না, শুনে রাখবেন, বাবা মাকে চিঠি দেওয়া যায় না। কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, বাবা মাকে চিঠি দেওয়া যায় না কথাটা বললে একদিকে যেমন ঠিক আর একদিকে কিন্তু ভুল। মনে করুন আপনার ছেলে আমেরিকায় থাকে আর আপনার বাড়ি এই পুকুরিয়ায়। আমেরিকায় ছেলে যদি বিয়ে করে, ছেলে যদি একটা চিঠি এই পুকুরিয়াতে অর্থাৎ ভারতের মাটিতে না পাঠায়, আচ্ছা মা জানবে কি করে যে ছেলে আমার বিয়ে করছে? আস্তে 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 মা জানবে কি করে? বলছে শোনো, মাকে চিঠি দেওয়া যায় তার যদি ভাষা জ্ঞান ঠিক থাকে। মনে করুন আপনার ছেলেটা আমেরিকায় গিয়ে বিয়ে করছে আর আপনি দেশের বাড়িতে কোন রকমের দিনটা কাটাচ্ছেন, আর আপনার ছেলে পোস্ট অফিসে একটা চিঠি দিয়েছে, আপনার হাতে এসেছে, সেখানে আপনার ছেলের হেডিংটা লেখাটা হয়েছে এটাই যে মা আমি পরিস্থিতির চাপে পড়ে বিদেশে বিবাহ করতে বাধ্য হয়ে গেলাম, তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমরা দুজনে আমার কাছে এসে আমাকে আশীর্বাদ করে যাও, আমার দাম্পত্য জীবনটা যেন সুখের হয়। বলুন এটা যদি কোনো মা তার ছেলের চিঠিটা দেখে না, সঙ্গে সঙ্গে দেখার পরেই কিন্তু হৃদয়টা দুলে যাবে যে না আমি যাব, ছেলের কাছে গিয়ে ছেলেকে আশীর্বাদ করব। কিন্তু ঠিক উল্টো ভাবে দেখুন, ওই ছেলেটাই যদি চিঠিটা লিখতে গিয়ে এটা বলে যে মা আমি আমেরিকায় এসে কলকাতার মেয়েগুলোকে আমার আর পছন্দ হয় না, তাই আমি এইখানে এসে একটা মেম সাহেবের প্রেমে পড়ে গিয়ে বিদেশে বিবাহ করছি, তোমরা দুজনে এসো, ভালো মন্দ করে পেট ভরে খেয়ে চলে যাও। বলুন কোন মা যাবে? কোন বাবা যাবে? হৃদয় কেঁদে গেলেও কিন্তু যাবে না। কেন জানেন? ছেলে চিঠি দিয়েছে বলে দোষ নয়, ভাষা জ্ঞানটা ঠিক নেই বলে বাবার কষ্ট হয়েছে। তাই আজকে কৃষ্ণকে যখন বলরাম বলছে যে ভাই তুই তো সবাইকে চিঠি দিলি, কিন্তু পিতা নন্দ রাজা, আমার মা যশোদা দেবী, কই এদের নামে চিঠি কই? তখন কৃষ্ণ বলছে দাদা আমি সকলকে চিঠি লেখার মতন আমার ভাষা জ্ঞান রয়েছে, কিন্তু মাকে চিঠি লেখার মতন আমার ভাষা জ্ঞান, আমি সব জানি, কিন্তু মা বাবাকে চিঠি দিতে গেলে কি ভাষায় লিখবো আমি পারি না। তখন দাদা বলরাম বলছে ওরে ভাই তুই যদি মা বাবাকে চিঠি লিখতে গিয়ে তোর ভাষা না খুঁজে পাস, আমি তো তোর দাদা, আমি তুই তোর বড় ভাই, ধর আমি বলে দিচ্ছি তুই লেখ, তুই যদি ভাষা না খুঁজে পাস আমি তোর দাদা, আমি যেমনটি বলবো তেমনটি করে লেখ 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 লেখ। মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তুমি, জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকায় এসে রাজা হয়েছি, তুমি আমার মা, আমি দান ব্রত যজ্ঞ করব প্রভাস তীর্থে, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন যজ্ঞ সম্পন্ন করতে পারি। আর বাবাকে লেখ আপনি আমার পিতা, আপনি যদি আমার যজ্ঞে না এসে দাঁড়ান আমার যজ্ঞের তত্ত্বাবধান কে করবে? আপনি আসুন, আপনি আমার যজ্ঞ দেখে শুনে পরিচালনা করে দিয়েছেন। আর শ্রীরাম সুদামকে লেখ ওরে তোরা আমার ব্রজের আপন জন প্রিয় সখা, তোরা যদি আমার পাশে এসে না দাঁড়াস আমি শক্তি পাবো কোথায়? ব্যাস সবার নামে চিঠি লিখে দাদা বলাই বাইরে চলে গেল। যেই দাদা বলাই বাইরে চলে গেছে, এইবার কৃষ্ণ একটু দাদা বলাইকে যেই দেখতে পেয়েছে দূরে চলে গেছে, তখন এবার দাদা বলাইয়ের অনুপস্থিতিতে কৃষ্ণ সর্বশেষ একটা চিঠি লিখছেন, যেটা দাদা বলাইকে লুকিয়ে লুকিয়ে লিখছেন। এটা কার চিঠি? ওটা কিন্তু দাদার কাছে লেখা যাবে না। দাদা বলাই যেই বেরিয়ে গেল, এইবার কৃষ্ণ শেষ চিঠিটা লিখছেন। দেখো কিভাবে লিখছেন, দেখুন। ওগো আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা,
আমি যেদিন গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম, তুমি শক্তি স্বরূপা নারী রূপে তুমি আমার পাশে দাঁড়িয়ে তোমার নয়ন আমার নয়নে মিলিয়েছিলে, তোমার শক্তি আমার শক্তিতে বিলীন করেছিলে, নয়নে নয়নে শক্তি তুমি দান করেছিলে। সেই শক্তির বলে আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম। আর আজকে যদি তুমি আমার কাছে এসে না দাঁড়াও, আজকে যদি যজ্ঞের পাশে এসে তুমি আমাকে শক্তি দান না করো, এত বিরাট যজ্ঞ আমি পরিচালনা করব কি করে? তুমি এসো, আমায় আমার যজ্ঞে দাঁড়িয়ে তোমার শক্তি দিয়ে আমায় দান করো, যে শক্তির বলে যেন এত সুন্দর যজ্ঞ আমি পরিচালনা করতে পারি। সবার নামে চিঠি লেখার পরে সেই চিঠির বোঝা তৈরি করে এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। হরি হরি বল। পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, আর কৈলাস ধামেতে আসে উপনীত হইল। হরি বল। স্থানে আসে উপনীত হইল, কৈলাস ধামেতে আসে উপনীত হইল। আচ্ছা, ওই যে কৈলাস ধামে প্রথম গেল কেন? প্রথম চিঠিটা তো শিবের নামে দিয়েছিল, ওই জন্য শিবকে আগে দিল। আস্তে এবার শিবকে চিঠি দেওয়ার পরে যত যত জায়গা ছিল সকলকে চিঠি দিয়ে দিল। মানে চিঠির একটা বিরাট পাহাড় বলা যেতে পারে। সব চিঠি বন্টন করে দেওয়ার পরে শেষের মাত্র 3-4টে চিঠি রয়েছে। এবার এই যে আস্তে 3-4-5টা চিঠি, সেইগুলো এবার নিয়ে যাচ্ছেন কোথায়? একদম শেষকালে। সেই চিঠিগুলো নারদ অতি যত্ন করে হৃদয়ে জড়িয়ে ধরে নারদ অবশেষে কোথায় যাচ্ছে মা? ব্রজভূমে যায় 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 গো। নারদ অবশেষে ব্রজভূমে যায় 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 গো। নারদ অবশেষে হরি 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 ব্রজভূমে যায় 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 গো। অবশেষে ব্রজভূমে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শ্রীরাম সুদামকে চিঠি দিয়ে দিল, সকলকে চিঠি দিয়ে দিলেন। এবার শেষের মূল্যবান 3খানা চিঠি, মূল্যবান 3টে চিঠি বললাম, সেই মূল্যবান 3টে চিঠি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে দেখুন। দেখেন নন্দ পিতা সেজেছে চিতা। আয় দাঁড়াও ও ঠাকুরমা। আচ্ছা, কেউ মরে গেলে চিতা সাজায় না মরার আগে চিতা সাজায়? মরে গেলে চিতা সাজায়। কিন্তু আজকে নন্দ মহারাজ কি মরার পরে চিতা সাজাচ্ছে না আগে চিতা সাজাচ্ছে? খুব সুন্দর করে দেখুন তো। নারদ যখন ব্রজভূমিতে গেল, একটা চিঠি নিয়ে যখন নন্দ মহারাজকে দেবে বলে গেছে, সেখানে গিয়ে দেখছে নন্দ মহারাজ পাগলের মতো কাঁদছে, কিন্তু দুটো হাত দিয়ে একটা কর্ম করছে। কোন কর্ম করছে? দেখে নন্দ পিতা সেজেছে চিতা, প্রাণেতে জীবার তরে। দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণতে জীবার তরে। দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণেতে জীবার তরে। দেখে নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণতে জীবার তরে। নন্দ মহারাজের কাছে নারদ মুনি গিয়ে হাতটা ধরে বলছে, আস্তে নন্দ মহারাজ এ কি করছেন? আপনি চিতা সাজাচ্ছেন? এদিকে ঘুরে দাঁড়ান, হাত পাতুন, এই নিন আপনার ছেলের লেখা চিঠি। নন্দ মহারাজ চিঠিটা পেয়ে এত আনন্দ, সঙ্গে সঙ্গে বলল যে আমি আর কাঁদবো না, চিতা সাজাবো না, আমার ছেলের কাছে যাব। আর মায়ের কাছে গিয়ে নন্দরানী তো সে তো কেঁদে 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 নীরব। ছেলের বিরহে কাঁদতে কাঁদতে নন্দরানীর শেষ দশা হয়ে গেল।
চিঠিটা নিয়ে গিয়ে নন্দরানীর কাছে যখন দিল, নন্দরানী চিঠিটা নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চিঠিটা ভিজিয়ে দিচ্ছেন। নারদ মুনি বলছেন, এ কি মা, চিঠি নিয়ে বুকে জড়িয়ে ধরলে হবে না, চিঠিটা পড়ে দেখো মা, তোমার কৃষ্ণ চিঠি দিয়েছে। তখন নন্দরানী বলছে, নারদ, আমি চিঠিটা পড়বো কি করে? তোমরা জানো না, আমার ছেলে কৃষ্ণ যেদিনকে বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে, সেদিন থেকে আমি ঠায়ে কাঁদতে 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 আমার দুখানা চোখ যে আমি অন্ধ করে ফেলেছি নারদ, আমি তো দেখতে পাবো না, আমি দেখতে পাবো না আমার ছেলে। তখন নারদ মুনি বলছে, মা, আচ্ছা তোমার ছেলে কৃষ্ণের হাতে লেখা চিঠি পেয়ে তুমি কাঁদছো? শোনো মা, যে গোপালের ছোঁয়ায় কুব্জা রানীর কুব্জত্ব দূরে গিয়ে সুন্দরী হলো, আর আজকে তোমার জন্ম দেওয়া ছেলের হাতে লেখা চিঠি পেয়ে তুমি কাঁদছো মা? কেঁদো না, আমি তোমায় বলছি চিঠিটা নিয়ে ডান চোখে আর বাম চোখে শুধু একবার বুলিয়ে নাও, তারপরেই দেখবে তোমার কি সুন্দর ছেলের হাতে লেখা। যখনই নন্দরানী চিঠিটাকে নিয়ে নয়নে বুলিয়ে নিয়েছে, অমনি দেখলো আমার গোপালের কি সুন্দর হাতে লেখা। আহা, আমার গোপাল আমার নামে চিঠি দিয়েছে, আমার ছেলে তাহলে লেখাপড়া শিখেছে। নন্দ মহারাজ, আপনি পাগড়ি বাঁধুন, আমি আর কাঁদবো না, আমার ছেলে গোপাল আমার নামে চিঠি দিয়েছে, আমি যাব তার কাছে। এই বলে নন্দরানী আর কাঁদতে শুরু করলেন না, এবার তৈরি হলেন কৃষ্ণের কাছে যাবেন। এইবার শেষ চিঠিটা রাধারানীর কাছে নিয়ে গিয়ে বলছে, রাধে ওঠো, চোখের পাতা খোলো, আমাকে দেখো, আমি সেই নারদ। কিছুদিন আগে এই হাতে তোমার চোখের জল মুছিয়ে দিয়ে আমি প্রতিজ্ঞা করে গেছিলাম। শোনো রাধে, হাত পাতো, এই নাও, কৃষ্ণ তোমার নামে চিঠি লিখেছে, তোমাকে বলেছে তুমি প্রেমময়ী শক্তি স্বরূপা, এসো তুমি চিঠি নিয়ে চলো প্রভাস যজ্ঞে, দান ব্রত যজ্ঞে। এই বলে মা সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণের লেখা চিঠিটা পেয়ে রাধারানীর এত আনন্দ, চিঠিটা বুকে জড়িয়ে ধরে বলছে, এই ললিতা, ললিতা, এই ললিতা, তোরা আমাকে একটু নূতন করে সাজিয়ে দিবি, আমি কাঁদবো না, আমি আজকে দানব্রত যজ্ঞে যাব, আমার প্রাণ কৃষ্ণের চিঠি এসেছে, আমি আর কাঁদবো না রে। এই ললিতা, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, সঙ্গিনী রঙ্গিনী রূপ, হরি 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 বল, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, মদন মোহন মোহিত যতনে, রাইক করিলা সাজে, রাইক করিলা সাজে, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, আর সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, রঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী। ব্যাস ব্যাস, এইবার ওমা রাধারানী আজকে নূতন করে সাজুগুজু করেছে, দানব্রত যজ্ঞে যাবে। এটা এখানে আপনাদের এই মা বাবাদের মধ্যে কি কারণ মনে একটু মানে কোনো সন্দেহ আছে নাকি, যে রাধারানী যাবে কি যাবে না, এই নিয়ে কোনো সন্দেহ আছে?
মানে যাবে না কোনটা চাইছে? গেলেই তো ভালো হয়। কারোর কি হাড়ে হাড়ে যন্ত্রণা হচ্ছে নাকি? বলে এই বাবা 100 বছর ধরে কেঁদে মরণ হলো না, এবার আশা যুগ করেছে, আবার কেলে ছোঁড়ার বদন দেখবে কি মেয়ে রে বাবা। হ্যাঁ তাপস, আরে 100 বছর তো ঠাই কাঁদলো, আমরা তো ভাবলাম মরেই গেছে। আবার নতুন করে শাড়ি পরেছে, গয়না পরেছে, আবার কুচি দিয়েছে, আবার ওই দানব্রত যজ্ঞে যাবে, আবার নাকি কেলে ছোঁড়াকে দেখবে। হ্যাঁ এখনো ভেবেছিলাম মরে গেছে, মরণ হয়নি। আবার এটা কে ভাবছে জানেন? আপনারা নয়, ননদী ভাবছে। রাধারানীর ননদী, সে তো একেবারে হাড়ে জ্বলছে। ননদী গিয়ে একেবারে আয়ানের কাছে গেছে। আয়ান মানে রাধারানীর স্বামী। আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা ও দাদা, আবার কি ওটো ওটো, বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছে, যাই ছেড়ে গায়। শোন আমি একটা কথা বলি, আমাদের বৌদি 100 বছর ধরে কেঁদে তো আমি ভাবলাম মরেই গেছে, আবার তো আজকে দেখি শাড়ি গয়না পরেছে, কই কৃষ্ণ দর্শনে যাবে। হ্যাঁ দাদা একটা কথা বলবো, আমি বলছি বলে বলবেন, তুমি তো মা কালীর ভক্ত, তুমি মা কালীর মন্দিরে যাবে, মা কালীর হাত থেকে খাড়াটাকে নেবে, আর নিয়ে তুমি আজকে ওই ঘরের মধ্যে বৌদিকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি একটা ওই মা কালীর খাড়া দিয়ে আজকে একটা হেঁস্ত করে। হ্যাঁ আমার এটা ভালো লাগে না দেখতে, কিছু একটা ব্যবস্থা করবে। আবার আমার কাছে হ্যাঁ, আবার তার কাছে না জানো না। এইবার আয়ান তো একেবারে মা কালীর হাত থেকে এই বড় খাড়াটাকে নিয়ে সোজা রাধারানীর কাছে গেল। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে হে রাধে। এবার রাধারানী এসে, রাধারানীকে যখনই রাধে বলেছে, রাধারানী সুন্দর করে ঘোমটা দিয়ে, স্বামী আপনি এসে গেছেন, আমি তো একটু আগেই ভাবছিলাম যে আপনার চরণ দুটো জড়িয়ে ধরে আপনার কাছ থেকে একটা ছোট্ট অনুমতি নেব। মানে মানে অন্য কিছু নয়, মানে আপনি শুধু আমার মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না, তাই আপনার আশীর্বাদটা নিয়ে আর অনুমতি নিয়ে আমি একটু ওই মানে দানব্রত যজ্ঞে যাব, সেখানে আমার প্রাণ বধূ দাঁড়িয়ে থাকবে, আমি শুধু আমার প্রাণ বধূর বদন দর্শন। হবে না, হবে না। কি যাতা কথা বলছো? আমি তোমার স্বামী না, তুমি আমার স্ত্রী না? আমার কাছে এসে আবার তুমি মিষ্টি মিষ্টি কথাই বলছো যে অনুমতি নিয়ে যাবে, তুমি কৃষ্ণ দর্শনে যাবে। যাও ঘরে, ঘরে যাও, ঘরে যাও, ঘরের ভেতরে যাও, যাও শাড়ি চেঞ্জ করো, অন্য শাড়ি পরো, সব ছাড়ো, গয়নাকাটি খোলো, যাও ঘরে যাও। যখনই বলেছে ঘরে যাও, তখন রাধারানী তো গেল না, ঠাঁয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রাধারানী বলছেন, স্বামী আজকে আপনি অনুমতি দেবেন না? না অনুমতি হবে না। কি বলছো তুমি? যাও না, ভেতরে যাও না। স্বামী আজকে যদি আপনি আমায় অনুমতি না দেন, আজকে আপনার কথা আমি শুনবো না। শুনবো না মানে? শুনবো না মানে কি? শুনবো না মানে কি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি যা বলবো তোমায় তাই শুনতে হবে। যখনই বলেছে যা বলবো তাই শুনতে হবে, তখন রাধারানী জোর করে বললেন, স্বামী আজকে যদি তুমি আমাকে অনুমতি না দাও, আমি জোর করে বেরিয়ে যাব। যখনই বলেছে জোর করে বেরিয়ে যাব, তখন আয়ান বলছে, শোনো, আজকে যদি তুমি আমাকে অমান্য করে ঘর থেকে বার হবার চেষ্টাটি করেছো, আমি তোমাকে শাস্তি দিতে পারি। এই এতক্ষণ কিন্তু রাধারানী মিষ্টি মিষ্টি করেই সম্মান দিয়ে কথা বলছিলেন। যখন বলল যে আমি তোমাকে শাস্তি দিতে পারি, তখন রাধারানী বলল, স্বামী তুমি আমায় শাস্তি দেবে? তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমায় চেনো আমি কে? তুমি আমাকে চেনো? তুমি আমায় জানো? এতদিন তুমি আমায় নিয়ে ঘর করলে, তুমি আমায় চিনতে পারলে না আমি কে? আমায় যদি না চেনো, তুমি আজকে তুমি চিনে নাও আমি কে। বলি চেনো না তুমি যে মোরে হরিব, চেনো না তুমি যে মোরি, কে ছিলাম আমি তোমারে ঘরে, হরি হরি হরি, আমি তোমারই ঘরে, গেছিলাম আমি
তোমারই ঘরে। এত বলি হই অপরূপ, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, হরি হরি ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আচ্ছা মায়েরা, কৃষ্ণ কালী হয়েছিল আপনারা জানেন তো? এখানে তো বোধহয় কৃষ্ণ কালী হয়েছে, লীলা বোধহয় হলো কদিন আগে। তাহলে কৃষ্ণ কালী হয়েছিল এটা আপনারা শুনে নিয়েছেন, কিন্তু রাধারানীও কিন্তু একদিন কালী রূপ হয়েছিলেন। এই আজকের দিনে যেদিনকে আয়ান খাড়াটা নিয়ে বলেছিল আমি তোমায় শাস্তি দেব, সেদিন রাধারানী আয়ানের কাছে দাঁড়িয়ে নিজের রূপ ত্যাগ করে মা কালীর রূপ ধারণ করলেন। আর যখনই মা কালী রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে আয়ান খাড়াটা ছেড়ে দিয়ে আছাড় খেয়ে রাধার চরণ ধরে ডাকতে লাগলেন। রাধারানীর চরণ জড়িয়ে ধরে আয়ান মাকে ডাকতে লাগলেন। নিজের স্ত্রীর চরণ জড়িয়ে ধরে আয়ান কাঁদতে কাঁদতে বলে উঠল, মা মা মা, তুমি আমার আরাধ্যা দেবী মা, তুমি আমার স্ত্রী রূপে এতগুলো বছর বিরাজ করেছিলে, আমি তোমায় চিনতে পারি না মা, আমি তোমায় চিনতে পারি না। এই বলে রাধার চরণ ধরে আয়ান মাকে ডাকতে লাগলো। এই সুযোগটা কিন্তু সব সময় হয় না। আজকে আয়ান রাধার চরণ ধরে মাকে ডাকতে লাগলো, আর আমরাও এই শুভ মুহূর্তে একটুখানি রাধার চরণ ধরে চলুন আমরাও একটু মাকে ডাকি। সবাই মিলে একটু হাত জোড় করে ও ত্বাং স্বাহা ত্বাং স্বধা ত্বাং হে বষটকার শরাদিমিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परः तयैव विराते सर्वं तयैतस्सिज्जाते जगत् तयैतत्पल्लते देवी तमाद संत सर्वदा विशिष्ट सृष्टिरूपातं स्थितिर्वाचमालने तथा संग्रहेति रूपन्ते जगतो हास जगन्मय महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रय विभाविनी कानिनत्तिर्महोरात्रि महोरात्रि सुदारुणा लज्जा पुष्टि तथा तुष्टित्यं शांति कान्तिरेव च खर्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणभुषुण्डे परिहायुधः सम्या सम्मतरा शेष समीवत्ताति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी हरि बोल हरि बोल हरि बोल गौर प्रमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
মাগো মা মাগো আমি শ্যামা মায়ের কোলে চড়ে ও মায়েরা জপি আমি কার নাম জপি আমি শ্যামের নাম। আহা কি অপূর্ব গান দেখো, শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম। মা কালীর ভক্ত আর কৃষ্ণ ভক্তকে দুজন একসঙ্গে এক আসনে বসে থাকতে দেখতে পাবেন না। যে ঘরে মা কালীর ভক্ত থাকে সে ঘরে কৃষ্ণ ভক্ত ঢোকে না, আর যে ঘরে কৃষ্ণ ভক্ত থাকে সে ঘরে মা কালীর ভক্ত ঢোকে না। কারণ মা কালীর ভক্তদের গলায় থাকে রুদ্রাক্ষের মালা, আর কৃষ্ণের ভক্তের গলায় থাকে কি তুলসী কাঠের মালা। মা কালীর যারা ভক্ত তারা লাল সিঁদুর গায়ে মাখে, আর কৃষ্ণ ভক্ত চন্দন গায়ে মাখে। যারা কৃষ্ণ ভক্ত তারা নিরামিষ খায়, আর যারা কালীর ভক্ত তো আপনারাই জানেন কিছুই বাদ দেয় না। বলে মা তো নিজেই খায়, বলে কি করে খায়? বলে মায়ের যখন পুজো হয় মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন পঞ্চ মকার দিয়ে মায়ের ডালা সাজানো হয়, তাহলে মা তো খায়। বলে না, তুমি ভুল বুঝছো বাবা। তুমি যে মা কালীকে তামসিক পুজো দিচ্ছ, তুমি কি একটা বার তোমার দিব্য নয়ন খুলে দেখেছো মা কালীর চরণটি যার বক্ষের উপরে বসানো রয়েছে তিনি হচ্ছেন বৈষ্ণব। তিনি একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, আর শ্রেষ্ঠ বৈষ্ণবের স্ত্রী তিনি কি হবে? তিনি বৈষ্ণবী হবেন। তাহলে বৈষ্ণবীর কাছে যদি মদ্য মাংস দিয়ে পুজো দেয়, বলুন পুজোটা ঠিক হবে কি? এগুলো চিন্তা করার দরকার। আজকে সনাতন ধর্মের মা কালীর পুজো, আজকের দিনেই তো বোধহয় অনেক কালী পুজো হচ্ছে। আর যেখানেই কালী পুজো হচ্ছে দেখবেন সেখানেই প্যান্ডেলের পিছন দিকে দেখবেন সব মদের বোতল একেবারে হিসাব করা রয়েছে। যখন 20 লক্ষ টাকার প্যান্ডেল হয় দুর্গা পুজোয়, আমি নিজে দেখেছি বাবা, নিজে দুটো দুর্গা পুজোর সঙ্গে যুক্ত আছি, খুব লজ্জার ব্যাপার। প্যান্ডেল পার পাশে 2 লাখ, প্রতিমা পার পাশে 60,000, অনুষ্ঠান পার পাশে 70,000, আর বোতল পার পাশে 1,30,000। মানে এই সনাতনীদের কোথায় লুকিয়ে রাখবে? লজ্জা রাখার জায়গা নেই। দুর্গা পুজো করবে, বাজেটে বোতল পার পাশ দিয়ে হিসাব দিচ্ছে। তাহলে এই হচ্ছে সনাতন ধর্ম। তাই আমি একটা কথা বলি মা, যদি মনে হয় আপনি আনন্দ করবেন, সেখানে ধর্মকে জুড়ে আনন্দ করবেন না। মা কালীকে জুড়ে দিয়ে, দুর্গাকে জুড়ে দিয়ে, কালীকে জুড়ে দিয়ে, কৃষ্ণকে জুড়ে দিয়ে অনুষ্ঠানের বিধি তৈরি করে তার মধ্যে যদি মদ্যমাংস করা হয়, তাহলে আমি বলে দিই পাপ মুক্ত করার জন্য ধর্মকে ডাকলেও সেখানে পাপ যুক্ত হবে, মুক্ত কোনোদিন হবে না। যেখানে ধর্মের স্থান, যেখানে ধর্মীয় চিন্তা হয়, সেখানে কোনোদিন ওই সব চলে না। যাই হোক, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি ওই শ্যামের নাম। মা হলেন মোর মন্ত্র গুরু। মা আজকে তুমি প্রভাস যজ্ঞে গিয়ে, আজকে দানব্রত যজ্ঞে গিয়ে যদি তুমি কৃষ্ণের মুখ দর্শন করো, আমার হয়ে 2-4টে কথা তুমি তাকে শুনিয়ে দিও। চলে যাও। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ধন, পত্র পাইয়া ব্রজবাসী ধন, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ধন, নিমন্ত্রণ। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ধন, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ধন, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ধন। আর প্রভাসযোগের পথে করিল গমন, প্রভাসযোগের পথে করিল গমন, প্রভাসযোগের পথে করিল গমন। শপথ ধরে আনিল দধি দুগ্ধ ছানা, শপথ ধরে আনিল দধি দুগ্ধ ছানা, শপথ ধরে আনিল
আর সখী শকট ভরিয়া নিল ঘি দুগ্ধ ছানা। আচ্ছা শকট মানে কি? শকট মানে কি? শকট শকট আবার কি? শকট মানে হচ্ছে গরু। ভর্তি করে নিল নদীযুক্ত ছানা, মানে যারা মা জননীর দল তারা এক গরুর গাড়ি বোঝাই করে ক্ষীর, সব, ছানা, ননি, মাখন, ঘি একেবারে বোঝা তৈরি করে যায়। আর শ্রীরাম সদাও তারা পাতা পাতা ব্রজের যত গাছে বন্ধ সব নিয়ে একবারে গরুর গাড়ি ভর্তি করে চলেছে। তাই এত 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 জিনিস তো নিয়ে যাচ্ছে। ওমায় রাধারানী কি নিয়ে যাবে জানো তো? আচ্ছা এখানে যারা রাধার ভূমিকায় অংশগ্রহণ করবেন তারা কি নিয়ে যাবেন? কেউ মায়ের দলে যাবেন, কেউ তো রাধার দলে যাবে। আর যারা রাধার ভূমিকায় অংশ নেবেন তারা কি নিয়ে যাবেন? আজকে রাধারানী কোন চিন্তায় পড়ে গেলেন। এক গরুর গাড়ি পাতা ফল যদি ঠেলে দেয় কৃষ্ণ তো ওই দিকেই তাকিয়ে থাকে। এক গরুর গাড়ি ক্ষীর, সর, ছানামুনি, মাখন যদি সাজিয়ে দেয় কৃষ্ণ তো ওই দিকেই তাকিয়ে থাকবে। তাহলে রাধারানী ভাবলো আমাকে তাহলে কি নিয়ে যেতে? আমাকে এমন একটা জিনিস নিয়ে যাওয়ার দরকার। এত এত ফল, এত এত ক্ষীর, এত এত ছানা, এত এত মাখন থাকা সত্ত্বেও কৃষ্ণ যেন ওই দিকে না থাকে, আমার দিকেই তাকিয়ে থাকে। তাহলে সেটা কি নিয়ে যাবে? তাই সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, 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 সখী সনে বিনোদিনী যুগতি করিয়া। মানে আমি একটা বিনা সুতো দিয়ে মালা তৈরি করে আমার প্রাণ বধূর সামনে নিয়ে গিয়ে আমি শুধু হাত বাড়িয়ে দেব না, আমি শুধু বিনা সুতোর মালাটা নিয়ে শুধু ধরে থাকবো। আর আমার প্রাণ বধূ কারোর দিকে না থাকে, আমার এই বিনা সুতোর মালার দিকে তাকিয়ে থাকে। তাই সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, সখী সনে বিনোদিনী যুগতি করিয়া, আর বিনা সুতোর মালা গাঁথে হরে শত হইয়া, বিনা সুতোর মালা গাঁথে হরে শত হইয়া, বিনা সুতোর মালা গাঁথে হরে শত হইয়া, আর বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, সুতোর মালা, গাঁথে বৃষ ভানু মালা, বিনা সুতোর মালা, বিশ্ব ভানু মালা, বিনা সুতোর মালা, গাঁথে বৃষ ভানু মালা, বিনা সুতোর মালা, বিশ্ব ভানু মালা, বিনা সুতোর মালা, গাঁথে বৃষ ভানু মালা, করবে তাদের সেখানে মালা, বিশ্ব ভানু মালা, বিশ্ব ভানু মালা, বিশ্ব ভানু মালা, বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা। আচ্ছা বিনা সুতোর মালা তৈরি করে এবার সবাই মিলে আজকে প্রভাত চোখে চলেছেন মায়েরা। আজকে সবাই রেডি হয়ে যান, এবার সবাই মিলে রেডি হয়ে যাবেন। এবার যাবেন বাড়ি যাওয়ার জন্য না, গানগত যোগে যাচ্ছেন। সবাই প্রস্তুত? আজকে সবার আগে চলেছেন শান্ত রসের ভক্তগণ। ভগবানকে পরম আত্মা আর আমরা সবাই জীবাত্মা, এটা হচ্ছে শান্ত রসের ভক্তগণ। আর দাস্য যারা ভগবানকে প্রভু আমি তার দাস, তাকে বলে দাস্য রসের ভক্তগণ। আর সত্য কাকে বলে? যারা ভগবানের সঙ্গে নিজের একবারে বন্ধুর মতন করে আচরণ, মানে পা লেগে গেলেও কিছু হবে না, ভগবানের গায়ে পা লেগে গেল কিন্তু কিছু হবে না, যেহেতু আমার সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক, সেটাকে বলছে সত্য রসের ভক্তগণ। তারা চলেছে, তারা সবার আগে এগিয়েছেন আর তারা জয়ের ধ্বনি দিচ্ছেন। মায়েরা এখন সবাই বলবেন, বলে বলে জয় কানাইয়া লাল কি। সবাই বলবেন কেমন? আচ্ছা আমি কি বলবো? বলো বলো জয় কানাইয়া লাল কি। আর আপনারা কি? ওই মানে বলো বলো জয় কানাইয়া লাল কি। আর আপনারা আপনারা ওই তালে তালে বলবেন কি জানেন তো? আমি বলবো বলো বলো
बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पार की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पार की बोलो नंद दुलाल की हाथी घोड़ा पार की लाल की हाथी घोड़ा पार की बोलो नंद दुलाल की हाथी घोड़ा पार की बोलो जय कन्हैया लाल की हाथी घोड़ा पार की जय कन्हैया लाल की हाथी घोड़ा पार की बोलो नंद दुलाल की हाथी घोड़ा पार की बोलो जय कन्हैया नंद के आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पार की হাতি ঘোড়া পালকি দিয়ে তো আমার গান ছাড়া কেউ আসবে না। দেখি একবার দরজায় এইবার কৃষ্ণ সোজা এই তো শ্রীরাম। এই সীতা, তুই এত বছর পরে তুই বাবা ভাবাচ্ছিস তো? শ্রীরাম সুদামকে নিয়ে ফেলছে। এবার শ্রীরাম সুদামের পর্ব মিটে গেল। শ্রীরাম তো খুব খুশি। ভেতরে গিয়ে গালে মাথায় হাত বুলিয়ে সেই ছোটবেলার ভালোবাসা, বন্ধুত্বের ভালোবাসা, শ্রীরাম এবারে ফেলে ভালোবাসে। শ্রীরাম সুদাম রাম সুদাম সবাইকে নিয়ে ভেতরে গেলেন। এইবার আরেকটি দরজা দিয়ে দিয়েছেন। কি যাচ্ছে? সেখানে কিন্তু আনন্দ নেই। এখন একটু হাসি ঠাট্টা হয়ে গেল, কারণ একটা বন্ধুত্বের ভালোবাসা। আর এরপরে যেটা যাচ্ছে সেটা আবার ঠিক উল্টোটা। সেখানে সবার আগে লিখতে গিয়েছেন এদিকে গোপাল বলিয়া কাঁদয়ে মা কাজয়ে মা গোপাল বলিয়া কাঁদয়ে মা কাজয়ে মা ওরে গোপাল রে গোপাল রে ওরে গোপাল মা 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 গো। আচ্ছা মা, ওমা, যদি দরজার সামনে গোপাল গোপাল বলে কাঁদে সেটা কি আছে? মানে গোপালের কি চিনতে অসুবিধে হলো যে আমার মা এসে দাঁড়িয়েছে? কৃষ্ণ যখন বুঝলো আমার মা এসেছে, দাদা বলে গেছে, ও দাদা দাদা আমার মনে হয় উত্তর দিকের দরজায় না আমার মা এসেছে। আমি মায়ের ফোন দিয়েছি দাদা, চলো দাদা চলো, আমি দরজার সামনে দাঁড়াই, চলো দাদা আমার মা এসেছে, আমি ঠিক বলতে পেরেছি আমার মা এসেছে, আমার মা এসেছে, আমার মা এসেছে। আরে বাবা, গোপাল যাবে কি? তার আগে একজন গিয়ে কথা দিয়ে দিল। ঘোমটা পরে, শাড়ি পরে সামনে গিয়ে বলছে, কে তুমি? আমি আমি যে গোপালের মা, আমি যশোদা। যশোদা? হ্যাঁ, আমি গোপালের মা তো, আমি তো গোপালের মা, আমি গোপালের কাছে এসেছি। দাঁড়া, সাবধানে কথা বল, মুখ দিয়ে যে বাক্যটা বার করবে সেটা ভেবে চিন্তে কথা বলবে। আজকে প্রভাস যজ্ঞে যারা এসেছে না, যারা আজকের এই দাম্পত্য যজ্ঞের এই দরজার সামনে এসেছে না, তারা কেউ কিছু চাইবার লোভে এসেছে, কিছু পেতে এসেছে। আস্তে মায়ের আস্তে। আজকে দরজার সামনে
তুমি যে বললে আমি গোপালের মা, না তুমি গোপালের মা নও, আমি গোপালের মা। গোপাল আমার গর্ভে জন্ম, ও আমার গর্ভজাত সন্তান। তুমি শুধু দুদিনের জন্য মানুষ করেছো, বড় করেছো, আদর করেছো, আর তাতেই তুমি মা হয়ে গেছো। শোনো যশোদা, শোনো শোনো, একটা কথা বলবো। কখনো কখনো কোকিল, এই যে কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দিয়েছে। তা বলে কি ডিমটা ফেটে যখন বাচ্চা হয়, আর সেই বাচ্চাগুলোকে যখন কোকিল ওই কাক আদর করে করে বড় করে, কোনোদিন সেই বাচ্চাগুলো কাকের আদর খেতে খেতে কাক হয়ে যায়? যশোদা, গোপাল আমার, ওকে আমি পেটে ধরেছি, ওকে তুমি গর্ভে ধরেছি। তুমি শুধু সামান্য কটা দিনে মানুষ করেছো, বড় করেছো, স্তনবদ্ধ পান করিয়েছো, আদর দিয়েছো। হ্যাঁ, তুমি হয়তো সম্পর্কে বলতে পারো, কিন্তু তা বলি এত মাঝখানে বলে ফেলো না যে তুমি গোপালের না, আমি গোপালের না। চলো যাও, কি চাও আমাকে? ইতিমধ্যে যখন বলতে গেল, তখন দেবকী শুধু একটা কথাই শেষ কথা বলে দিলেন, যশোদা একটা কথা তুমি বারবার মনে করবে, প্রত্যেক দিন তুমি একটা কথা মনে রেখো, মা আমাকে মুখের কথা যদি না বোঝে সন্তান, ওকে আমি গর্ভযন্ত্রণা ভোগ করে আমার নারী শীতল করে ওকে জন্ম দিচ্ছি না। তুমি ওর মা, তুমি ওর মা না। হঠাৎ করে ভেতর থেকে দেখতে পেল ঠিক দেবকীর পিছন দিকে দাঁড়িয়ে রইলেন আমার ছোট্ট গোপাল। যশোদা হঠাৎ করে চেয়ে দেখল গোপাল দেখা যাচ্ছে না। এই তো গোপাল, এই গোপাল, এই গোপাল, তুই সামনে আয় বাবা, তুই সামনে আয়। তুই শুধু এসে দেখিয়ে দেখে তোর মা, আমি না দেবকী। যদি তুই আমাকে একটাবার শুধু মিষ্টি করে বলে দিস যে আমি তোর মা, আমি তোকে দ্বিতীয়বার কোনো কথা বলবো। আমি ছুটে গিয়ে যমুনা চলে গিয়ে শুধু আন্তরিক সহ্য বল তোর কে মা, বল তোর কে মা। গোপাল দুই মায়ের কাছে এসে দেবকীর পাশে শুধু একটা বার্তা, আর যশোদার নয়নে একটা বার্তা। দুই মায়ের চোখ ভরা জল দেখে গোপাল মাথার উপর করে হাওড়াও করে কাঁদতে শুরু করল। গোপাল শুধু একটা কথাই ভাবলো, দুইজনেই তো আমার মা, আমি কাকে বলবো আমার মা? আমি যদি একজনকে মা বলি আর একজন তো বুক পেতে মারা যাবে, আমি কাকে বলবো আমার মা? নীরব হয়ে দাঁড়িয়ে কাঁদছে। মায়েরা, ভক্ত যখন পথ, ভক্তকে পথ দেখার জন্য জগৎ জননী মহামায়া সারি হতো। গোপাল কিছু পাই খুঁজে পেল না, নীরবে কাঁদছে। জগৎ জননী যোগমায়া এসে গোপালের কাছে এসে দুহাত দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, গোপাল কি বলবো? আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো কি তোমার মা দেবকী না তোমার মা যশোদা, আমি এখনই প্রমাণ দিব। একটা নতুন বস্ত্র, সাদা বস্ত্র দিয়েছ, 100টা সাদা বস্ত্রকে তুমি পর পর একই ছন্দে সাজিয়ে রাখো। 100 বস্ত্রের অপর দিকে তুমি শুধু নীরব হয়ে থাকবে, বাকি অপর দিকে দুইজন মাকে বসাবে। 4 স্তনদগ্ধ ধারা 100 কাপড় ভেদ করে তোমার মুখে গিয়ে পড়বে। জগবাসী চিনে নেবে সে হবে গোপালের আসল মা। বলি সত্যিক বসন টানা হইবে, বসন টানা হইবে, সত্যিক বসন টানা হইবে, সত্যিক বসন টানা হইবে। কারে তনয় গোপাল জানা সে যাবে, তনয় গোপাল জানা সে যাবে, আর তনয় গোপাল জানা সে যাবে। যখন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমা যে 100 কাপড় ভেদ করে স্তনরুদ্র ধারা যখন গোপালের মুখে গিয়ে পড়বে, তখন আমি হয়ে যাব মা, এই কথাটা শুনতে পেয়ে প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী
পরশ করি প্রথম বসন্তার প্রথম বসন্তার প্রথম বসন্তার ফের না করে প্রথম বসন্তার ভেদ না করে। দেব কিনা যখন শুনেছি যে 100 কাপড় ভিজিয়ে দিলে আর 100 কাপড়ের অপর প্রান্তে দুধের ফোঁটা পড়বে গোপালে বালিশে আমি মা হয়ে যাব, এই বলে দেবকী তাড়াহুড়ো করে হাজার কৌশলে 100 কাপড় ভেদ করতে গেলেন। 100 তো দূরের কথা, একটা কাপড়কেই ভেদ করতে পারে। আর যশোদা 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 যখন শুনেছে 100টা কাপড়কে ভেদ করে স্তনদুগ্ধ ধারা মুখে পড়লে সে হবে গোপালের আসল মা, যশোদা ওই দিকটাতেই গেলেন। যশোদা শুধু হাত জোড় করে কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করলেন, যে গোপালকে সত্যিকারের আমি স্তনদুগ্ধ খেতে বড়, আর আজকে আমাকে জগৎ মাটিকে প্রমাণ দিতে হবে আমি তার মা। আমার দরকারে কি করি? আমি আমার স্তনদুগ্ধ
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna.